হ্যালো বন্ধুরা, আজকে নিম বেগুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে ভালো করে ধুয়ে রাখা নিম পাতাগুলোকে শুকনো পরিষ্কার কড়াইয়ের মধ্যে দেব। গ্যাস তো অবশ্যই জ্বালানো থাকবেই। গ্যাসের স্টিমটা আপনি প্রয়োজন মতো কমাতে বাড়াতে পারেন। আর শুকনো কড়াইয়ের মধ্যে নিম পাতাটা কিন্তু ভালো করে ভাজবো, কোনো তেল না কিছু না, নর্মাল শুকনো কড়াইতে এটা ভালো করে ভাজা চলতে থাকবে। এদিকে কিন্তু বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনগুলোকে নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো, নুন হলুদের গুঁড়ো আর চিনি দিয়ে। চিনিটা দেওয়ার কারণ তো মোটামুটি সবাই জানেনই। চিনি একটু বেগুনের মধ্যে দিয়ে তারপরে বেগুনটা ভাজলে তেলটা কম টানে বেগুনে। এদিকে নিম পাতাটা কিন্তু ভাজা চলছে, ভালো করে একদম কড়কড়াভাবে নিম পাতাটা ভাজতে হবে, যাতে হাত দিয়ে মুঠো করে গুঁড়ো করে নেওয়া যায়। একদম খুব ভালোভাবে নিম পাতাটা ভাজা চলছে। তোমরা কে কে নিম বেগুন খেতে ভালোবাসো অতি অবশ্যই জানিও। এই যে এবারে সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে। বেগুনগুলোকে এবার ভাজা হবে। এই যে বেগুন দিয়ে দিয়েছি, বেগুনগুলো উল্টে পাল্টে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেওয়া হবে এখন। এই যে নিম পাতাগুলো এবার হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। ভালোভাবে ভাজা হলে তবে কিন্তু হাত দিয়ে একটু মুঠো মুঠো করলে নিম পাতাগুলো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে আসবে। এবার ভাজা বেগুনের মধ্যে নিম পাতার গুঁড়োগুলোকে এভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব। একটুখানি মুখে সামান্য দিয়ে নুনটা দেখে নেবে যে নিম পাতাটা মেশানোর পরে নুনটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়েছে নাকি। এই যে নিম বেগুন রেডি।